মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলক ছলক চল এমন দিনে পড়ছে ভীষণ মনে। অবশেষে কষ্টের পর যে কেষ্ট মিলে অনেকটা চড়াই উত্তর পেরিয়ে ধূপপানি মুপ্পা ছড়া যে অভিযান আপাতত আছি মুপ্পা ছড়া দেখা শেষ করে আমরা এখন নৌকাটাতে আমার সামনে যে ঝর্ণাটা দেখছি। শুভ সকাল। বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে একদম কাপ্তাই সংলগ্ন রাঙামাটিতে, আর উদ্দেশ্য ধূপপানি মুপ্পাছড়া নৌকাটা গাছকাটা ঝর্ণা অভিযান। এসেছি মূলত ব্যাকবেঞ্চার ট্রাভেলার্সের সাথে। এখন কাপ্তাই ধাবা যে রেস্টুরেন্ট কাপ্তাই লেকের পাশে, এখানে সকালে নাস্তা করা হবে সব বন্ধুরা উপরে, এবং সবাই নাস্তা শেষে কিন্তু আমরা একটি নৌকা নিয়ে কাপ্তাইয়ের বুক ছেড়ে চলে যাব বিলাইছড়ির দিকে। তো এখন কাপ্তাই ধাবাতে সকালের নাস্তা কমপ্লিট করা হোক এবং দেখতে থাকুন কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য, একই সাথে ধূপপানি মুপ্পাছড়া নৌকাটা ঝর্ণার সৌন্দর্য। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। মূলত ঢাকা থেকে রাঙামাটি গামী হানিফ পরিবহনের একটি বাসে আমরা খুব সকাল সকাল 4:30 নামিয়ে দিয়েছে রাঙামাটিতে, এবং এখন ধাবা রেস্টুরেন্টে। এই হচ্ছে আমাদের ট্রাভেল মেট যারা এসেছেন ব্যাকবেঞ্চার ট্রাভেলার্সের সাথে, এবং এটা হচ্ছে ধাবা রেস্টুরেন্ট। বাইরে ঝুম বৃষ্টি চলছে, মুষলধারে বৃষ্টি বলা যায়, এবং কাপ্তাইয়ের পাশে যে ধাবা রেস্টুরেন্ট সেখানেই সকালের নাস্তা। একদিকে কাপ্তাইয়ের স্বচ্ছ নীল জলরাশিতে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, অপরদিকে চলছে সকালের নাস্তা। পরোটা আছে, একই সাথে পোড়া ডিম, অলরেডি ডিম একদম ভাজতে ভাজতে পুড়িয়ে ফেলেছে। আর এদিকে আছে ডাল সবজি, আর পাশে সবাই আছে হচ্ছে ব্যাকবেঞ্চার ট্রাভেলার্সে আমাদের সহযাত্রীরা সবাই মিলে নাস্তা শেষে কিন্তু এই বৃষ্টির মধ্যেই আমরা বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা দেব। চলুন নাস্তা শেষ করে দেব। ওকে, কাপ্তাই জেটিঘাট থেকে এখন আমরা হচ্ছে বিলাইছড়ির উদ্দেশ্যে নৌকার দিকে যাচ্ছি। সামনেই নৌকা রাখা আছে, রিজার্ভ করা নৌকা, এবং আমার সহযাত্রী যারা আছেন তারা অলরেডি উঠে গেছেন। এটা হচ্ছে জেটিঘাটের সারি সারি নৌকা বাঁধা আছে সামনে দেখছেন, এবং যে সরু একটা কাঠের কাঠামো দিয়ে আছে, এটা দিয়েই কিন্তু উঠে জেটিঘাটে উঠতে হচ্ছে। অলরেডি যে জেটিঘাট, এবং এখান থেকে কিন্তু রিজার্ভ নৌকা নিয়ে পর্যটকেরা চলে যেতে পারে বিলাইছড়ি। সেখান থেকে যে ঝর্ণাগুলো সেগুলো পর্যায়ক্রমে দেখানো হবে। চলুন এখন কাপ্তাইয়ের সৌন্দর্য উপভোগ করি নৌকায় করে ভাসতে ভাসতে। আমরা হচ্ছে এখন কাপ্তাই জেটিঘাট থেকে বিলাইছড়ির উদ্দেশ্যে বোট স্টার্ট করব, ইঞ্জিন স্টার্ট করে যাব। চলুন শুরু করা যায়। আল্লাহ না বিসমিল্লাহির রহমানির রহিম। কাপ্তাইয়ের স্বচ্ছ নীল জলরাশি ভেদ করে নৌকা চলেছে বিলাইছড়ির দিকে। সুন্দর আকাশ, সকালটা অনেক সুন্দর দেখাচ্ছে, চারিদিকের ভিউ দেখে বুঝতে পারছেন। আর এই যে আমি গলিয়ে বসে আছি বন্ধুরা যারা ট্রাভেল টিমে, সবাই যে যার মতো সময় কাটাচ্ছে প্রকৃতি দেখতে দেখতে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাইয়ের বুক চিরে বিলাইছড়ির দিকে এগিয়ে চলেছে আমাদের এই ছোট্ট ইঞ্জিন চালিত বোটটি। চলুন বিলাইছড়ির দিকে কাপ্তাইয়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সকালটা উপভোগ করতে করতে বিলাইছড়ির দিকে। বৃষ্টি হচ্ছে বাইরে, অলরেডি আমরা বিলাইছড়ির দিকে যাইতে এখানে একটি বিজিবি চেকপোস্ট আছে, এবং চেকপোস্টে ফর্মালিটিস অনুসারে এখানে প্রতিটা আগন্তুক অতিথি অর্থাৎ পর্যটকদের আইডি কার্ড জমা দিতে হয়,
এবং আইডি কার্ড জমা দেওয়ার জন্য যিনি হোস্টিংয়ের দায়িত্বে আছেন মূলত ওই ভাই যাচ্ছে। মূলত এই জায়গাতে প্রতিটা পর্যটকেরই কিন্তু নিবন্ধন করার পরেই মূলত আইডি কার্ড জমা দেওয়ার পরে এখান থেকে পারমিশন দেয় সামনে যাওয়ার জন্য। আর মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন, দেখছেন অপরূপ কাপ্তায়ে। এখানে আইডি কার্ড জমা দিয়ে আমরা আবার রওনা দিব এই ছোট্ট বোটটিতে। সবাই আশ্রয় নিয়েছে ভিতরে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। চলুন বৃষ্টি উপভোগ করতে করতে আইডি কাপ্তায়ের বুকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, চারিদিকে দেখছেন বৃষ্টিতে ভিজছি। অন্যরকম একটা নৈসর্গিক সৌন্দর্য এবং অন্যরকম জাগতিক অনুভূতির বাইরে একটা অনুভূতি মনে হচ্ছে। চারিদিকে এই সৌন্দর্য দেখতে দেখতে কাপ্তায়ের নীল স্বচ্ছ জল বের করে বিলাইছড়ির কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি এবং চারিদিকে দেখছেন পাহাড়ি টিলা, মাঝখান দিয়ে বয়ে চলেছে এই অপরূপ সৌন্দর্যের কাপ্তায় লেক। এবং কাপ্তায় লেকে এই ছোট্ট নৌযানে করে আমাদের বন্ধুরা যারা ট্যুরমেট একসাথে বের হয়েছেন ধূপপানি সহ নৌকাটা মুপ্পাছড়া যে ঝর্ণাগুলো দেখার যে প্রয়াসে সকল বন্ধুরা কিন্তু বৃষ্টিতে ভিতরে আশ্রয় নিয়েছে। এবং আমার বৃষ্টি ভীষণ ভীষণ ভালো লাগে। বর্ষার বৃষ্টিবিলাস এক অপার্থিব আনন্দ দেয়। সেই আনন্দটা উপভোগ করার জন্য একদম নৌকার যে গলুই, এই গলুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি। ভীষণ সুন্দর লাগছে। বেরিয়ে পড়ুন ঘর থেকে। এই সৌন্দর্য, এই যে বৃষ্টিবিলাস, কাপ্তায় নীল স্বচ্ছ জলরাশি, এই সৌন্দর্যগুলো নিজ চোখে দেখার জন্য বেরিয়ে পড়তে হবে ঘর থেকে। অবশেষে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে অর্থাৎ বিলাইছড়িতে চলে আসছি। এবং বিলাইছড়ি কিন্তু অলরেডি নৌকা আটকে গেছে, এখানে নৌকা আটকে গেছে। বিলাইছড়ি থেকে আমরা আমাদের কটেজে উঠবো। কাঙ্ক্ষিত কটেজে উঠার পরে সেখান থেকে কিন্তু মুপ্পাছড়া নৌকাটা ঝর্ণা দেখতে যাব কিছুক্ষণ রেস্ট করার পরে। এবং আগামীকাল কিন্তু ধূপপানি ঝর্ণা অভিযানে যাওয়া হবে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। ওকে, এখন আমরা হচ্ছে কাপ্তায়ের একটা সুদীর্ঘ প্রায় 3.5 ঘন্টা জার্নি শেষে আমরা কিন্তু চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে অর্থাৎ বিলাইছড়িতে। বিলাইছড়ি কয়েকটি রিসোর্ট গড়ে উঠেছে পর্যটকদের জন্য যারা মূলত ধূপপানি সহ মুপ্পাছড়া নৌকাটাতে আসেন। আমরা মূলত ওঠা হয়েছে স্বপ্ন বিলাসীতে। অনেকগুলো রুমই আছে পর্যটকদের জন্য, যারা ঝর্ণা বিলাসে আসে তাদের জন্য। অলরেডি অনেকেই ক্লান্ত শুয়ে রেস্ট নিচ্ছে, আধা ঘন্টার একটা রেস্ট দেওয়া হয়েছে। দেখুন আমার যারা সহযাত্রী অর্থাৎ যে পর্যটকগুলো এসেছেন ব্যাকবেঞ্চার ট্রাভেলার্সের হয়ে, অনেকে রেস্ট নিয়ে জিরিয়ে নিচ্ছে একটু। এই রুমগুলো মূলত নেওয়া হয়েছে। কেউ রেস্ট নিচ্ছে, কেউ গান শুনছে, কেউ বিলাইছড়ির সৌন্দর্য উপভোগ করছে। আমরা মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা ফ্রেশ হওয়ার জন্য একটু বিরতি নিয়েছি। এরপরে এখান থেকে কিন্তু এই ওয়েতে আমরা আবার বের হব। বের হয়ে আজকে নৌকাটা এবং মুপ্পাছড়া ঝর্ণা দেখে আসবো এবং বিকেলের সময়টা কাটাবো এই স্বপ্নবিলাস রিসোর্টে। এবং রাত্রি যাপনও কিন্তু এখানে হবে। তো চলুন আমরা আপাতত বিশ্রাম নিই এবং বিশ্রাম শেষে ঝর্ণা অভিযানে। 30 মিনিটের বিশ্রাম শেষে আমরা বেরিয়ে পড়লাম নৌকাটা ও মুপ্পাছড়া ঝর্ণা অভিযানে। এখন মোটামুটি 15 মিনিটের বিলাইছড়ি থেকে 15 মিনিট নৌকা এসে নামিয়ে দিয়েছে। সেখান থেকে কিন্তু মুপ্পাছড়া ও নৌকাটা ঝর্ণার উদ্দেশ্যে বের হওয়া হয়েছে। মূলত আজকের ভিডিওতে মুপ্পাছড়া এবং নৌকাটা দেখানোর চেষ্টা করব এবং আগামীকাল আরেকটি ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ধূপপানি ঝর্ণা। চলুন আপাতত নৌকাটা এবং মুপ্পাছড়া ঝর্ণার দিকে। প্রচুর পিচ্ছিল এবং কদমুক্ত রাস্তা। মুপ্পাছড়া নৌকাটা ঝর্ণার রাস্তাটি, কারণ হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আরও রাস্তার যে অবস্থা দেখতেছেন পুরা দুর্দশা একটা অবস্থা। এর মধ্যে দিয়েই কাদা মাটি বেয়ে যেতে হচ্ছে নৌকাটার উদ্দেশ্যে। সামনে অনেক আক্ষেপ দেখা যাচ্ছে গ্যান্ডারি, এবং একই সাথে ধান লাগানো হয়েছে। মূলত পাহাড়ি ঢাল বেয়ে যে একটু সমতল ভূমি, সেখানে ধান এবং গ্যান্ডারি চাষ হয়েছে। প্রচুর গ্যান্ডারি দেখুন, এগুলো পরিপক্ক গ্যান্ডারি হয়েছে এবং সামনে এখানে খুব সম্ভবত বিক্রি হয় গ্যান্ডারি। আগের বারে যখন এসেছিলাম এখানে অনেকগুলো গ্যান্ডারি খাওয়া সৌভাগ্য হয়েছিল।
দেখা যাক বিক্রি হচ্ছে কিনা। এই যে চলে এসেছি আমরা ট্রেকিং এ, আলহামদুলিল্লাহ। এখানে পর্যটকদের উদ্দেশ্যে কিছু অবস্থানকালীন নিয়ম নীতিমালা আছে। যারা নতুন পর্যটক আসেন তাদের একবার দেখে নেওয়া উচিত। নর্মালি যেটা প্রকৃতির কাছে গেলে যেটা হয় যে গান বাজনা করা বা 7টার পরে না থাকা, অশোভন আচরণ না করা, কোনো ধরনের মাদকদ্রব্য সেবন না করা, এই রুলসগুলো একটু ফলো করবেন। একই সাথে এই যে যত্রতত্র ময়লা ফেলার যে আমাদের প্রবণতা বাঙালিদের, এই প্রবণতাটাও আমাদের বন্ধ করতে হবে। নতুন বাংলাদেশে নতুনভাবে গড়ে তুলতে হবে। একই সাথে চিপস, চানাচুর বা বিভিন্ন যে প্যাকেটজাত আমরা প্লাস্টিকের প্যাকেটজাত সেগুলো যত্রতত্র না ফেলে যে দোকান থেকে নিয়ে আমরা বা বাহির থেকে নিয়ে আসি সেগুলো একটা নির্দিষ্ট স্থানে ফেলে পুড়িয়ে ফেলাটা উত্তম। পুড়িয়ে ফেলার স্কোপ না থাকলে অন্তত কালেক্ট করে নিজের ব্যাগে রাখা উচিত। এখানে কিছু নিয়ম নীতি আছে নৌকাটা এবং মুক্তাছড়া ঝর্ণা যাওয়ার জন্য। এখান থেকে একজন করে গাইড নিয়ে যেতে হয় নিরাপত্তার সাথে, যেহেতু অনেকে অপরিচিত থাকে এই জন্য লোকাল একজন গাইড নিতে হয়। এটার সবার জন্য শুভেচ্ছা ফি 700 টাকা না দাদা? যদি 2 জনের টিম আসে সেক্ষেত্রে 700, আবার 5, 6, 7 জন 10 জনের টিম আসলেও কিন্তু 700 টাকা দিয়ে একটি গাইড নিতে হয়। এখানকার লোকাল মানুষ যারা সাপোর্ট করে কোন পথে যেতে হবে ঝর্ণার উদ্দেশ্যে, এবং যে কোনো যেন বিপদ আপদের সম্মুখীন হলে তারা যেন সেভাবেই লোকাল প্রশাসনকে বা লোকাল মানুষের হেল্প নিতে পারে। এটা হচ্ছে একদম লোকাল, এই যে ক্ষেত থেকে আনা গ্যান্ডারি। প্রতি পিস যাওয়ার সময় খাবেন খুব সম্ভবত কয় টাকা করে পিস এগুলো? 20 টাকা না 10 টাকা? 10 টাকা পিস, কিন্তু একটা করে গ্যান্ডারি যে কেটে রাখা হয়েছে বড় বড়। এটা হচ্ছে পর্যটকেরা যারা নৌকাটা মুপ্পাছড়ার দিকে যায় এখানে এসে কিন্তু লোকাল এই যে ক্ষেতে থেকে আনা গ্যান্ডারি এখান থেকে খেতে পারে। পড়ছে ভীষণ মনে, আয় না এখন ভিজবো দুজন চল। এ হচ্ছে টিমের একাংশ ব্যাকবেঞ্চার ট্রাভেলার্স, আর আরেকাংশ পিছনে পড়ে গেছে। একদম কাছাকাছি চলে আসা হয়েছে নৌকাটা মুপ্পাছড়ার, আর সামান্য পথ ফেরে আমরা পেয়ে যাবো কাঙ্ক্ষিত আজকের ডেস্টিনেশন। চলুন পাহাড়ি পথ ধরে একপাশে ঝিরি রেখে একপাশে সুইচ্ছ পাহাড়ি টিলা সামনের দিকে এগোনো যায়। এটা হচ্ছে মুপ্পাছড়া ঝর্ণার প্রথম স্টেপ। এরপরে আরও 2টা স্টেপ শেষ করে লাস্ট স্টেপে গেলে মুপ্পাছড়ার যে অরিজিনাল সৌন্দর্যটা এটা দেখা যাবে। আমাদের টিম মেম্বার্সরা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটু পেইন দিচ্ছে, সবাই ভিজে একাকার। এর মধ্যে হেঁটে চলেছে মুপ্পাছড়ার যে স্রোতধারা সেটা বেয়ে। এই যে পাথুরে ঝিরি ধরে মুপ্পাছড়ার একদম ফ্রন্টের অগ্রভাগের দিকে যাওয়া হচ্ছে, যেখানে পিচ্ছিল পথ। এর মধ্যে যে রিমঝিম বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা আরও পথটা দুরূহ করে তুলেছে। বাট যারা ভ্রমণ পিপাসু, দিন শেষে যারা অস্ট্রেলিয়া আসেন বা ঝর্ণা অভিযানে বা পাহাড় অভিযানে, এই মানুষগুলো কিন্তু পাগলের মতো সৌন্দর্যের এক ফোঁটা স্বাদ আস্বাদন করার জন্য সকল দুরূহ কষ্টকর যাত্রাপথটি অতিক্রম করে লক্ষ্যে পৌঁছায়। আমরা সামান্য কাছাকাছি চলে আসছি প্রায় মুপ্পাছড়া, আর 2 স্টেপ উপরে উঠলে চলে আসবো মুপ্পাছড়া। আর চলুন মুপ্পাছড়া অভিমুখে আমাদের টিমের মেম্বাররা প্রায় সবাই সামনে আছে। এই যে তানিয়া আপু আমাদের হোস্ট, সবাই মিলে যাচ্ছি মুপ্পাছড়ার দিকে। কেমন শ্যাওলা পথ, প্রতিটা স্টেপ দিতে হচ্ছে। হাঁটার ক্ষেত্রে প্রতিটা পা যখন বাড়ানো হচ্ছে তখন খুব সতর্কতার সাথে, একটু পায়ে দিক সেদিক হলেই পিছলে যাওয়ার সম্ভাবনা। ভাঙা ভাঙা পাথর আছে, একই সাথে গাছগুলো কেটে ভেঙে পড়ে আছে, যে বিশাল বিশাল গাছের খণ্ড। দুর্ভ বটে, বাট অসাধ্য নয়। এখন খারাপ বেয়ে উঠতে হবে। শর্টকাট।
ডুমুর সদৃশ্য ফল পুরো গাছে, অনেক বড় বড়, অনেকটা ডুমুরের মতো বিশাল বিশাল সাইজ। অবশেষে কষ্টের পর যে কেষ্ট মিলে অনেকটা চড়াই উত্তর পেরিয়ে ধূপপানি মুক্তাছড়া যে অভিযান আপাতত আছে মুক্তাছড়াতে, এবং নকাটা ঝর্ণা কিন্তু দেখে তার সাইড পাশ কাটিয়ে মুক্তাছড়াতে এসা হয়েছে এবং মুক্তাছড়া শেষ করে কিন্তু নকাটাতে আবার যাওয়া হবে। অপরূপ এই সৌন্দর্যের খোঁজে বারবার কিন্তু এই ভ্রমণ পিপাসুরা, পাহাড় প্রেমীরা, ঝর্ণা প্রেমীরা ছুটে আসে এই দুর্গম পথ, পিচ্ছিল পাহাড়ি পাথুরে পথ এবং অসংখ্য ঝিরি পাহাড় পাড়ি দিয়ে এই সৌন্দর্যের খুঁজে। যখন এখানে আসা হয় না, পথের সকল ক্লান্তিটুকু মুছে যায়। যারা শহরের চার দেওয়ালের মধ্যে যারা যখন জেঁকে বসে কষ্টগুলো, একবার সৌন্দর্যের কাছে আসবেন, এসে বুক খুলে একটা বুক ভরে নিঃশ্বাস নেবেন, নতুন রিদমে শুরু করতে পারবেন, নতুনভাবে আপনি শুরু করতে পারবেন। আপনি যেখান থেকে আপনার মনে হবে যে লাইফটা আটকে আছে, সেখান থেকে কিন্তু সূচনা হবে এই সৌন্দর্যের দেখা। আপাতত চলুন মুক্তাছড়া দেখি একটু পাখির চোখে, তারপরে কিন্তু চলে যাবো নকাটাতে। চলুন পাখির চোখে দেখি মুক্তাছড়া। মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলক ছলক চল। এই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয় না এখন ভিজবো দুজন চল। মুক্তাছড়া দেখা শেষ করে আমরা এখন নকাটাতে, আমার সামনে যে ঝর্ণাটি দেখছেন এটাই হচ্ছে রাঙামাটির বিলাইছড়ির অপরূপ নকাটা ঝর্ণা। নিচ থেকে ভিউটা আরও সুন্দর আছে। আমি আসি এখন আপার স্ট্রিমে, অর্থাৎ মুক্তাছড়া শেষ করে যখন নিচে নামা হয় তখন এই আপার স্ট্রিমটা পাওয়া যায়। এখান থেকে আমরা চলে যাব, আমার সঙ্গী সাথীরাও ওই যে নিচে আছে, নিচে আমরা চলে যাব এবং অপরূপ এই সৌন্দর্যের নকাটাটি আপনাদের দেখানোর চেষ্টা করব। অপরূপ সৌন্দর্যের নকাটা। বিদায় নিতে হবে, বিদায় নেওয়ার শেষ মুহূর্তে চলে আসছে। টিমমেটেরা অনেকেই গোসল দিচ্ছে। ব্যাকবেঞ্জার ট্রাভেলার্সের অধীনে এই ট্রিপটি মূলত আজকের পর্বে দেখানো হলো মুক্তাছড়া ও নকাটা। হোপফুলি আগামী পর্বে দেখানো হবে ধূপপানি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রকৃতি ও প্রাণের মাঝে থাকুন, নিজের খেয়াল রাখুন, একই সাথে প্রকৃতির খেয়াল রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।